আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আবারও যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, চীনের সহায়তায় পূর্ণ প্রস্তুত ইরান। মার্কিন ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। ইরানের পিন পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র। সোমালিল্যান্ড ঘিরে নতুন বিতর্ক, ইসরায়েলের গোপন সমঝোতা। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, পিছু হটছে কি হোয়াইট হাউস? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে, যেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘাতে রূপ নেয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ইসরায়েল এবার কেবল হুমকি দিয়েই থেমে থাকতে চাইছে না, বরং তারা ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্তে সামরিক মহড়া জোরদার করেছে এবং রিজার্ভ ফোর্সের একটি বড় অংশকে জরুরি তলব করেছে, যা একটি আসন্ন যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত বহন করে। তবে এবারের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন এবং অনেক বেশি জটিল, কারণ ইরান আর একা নেই, বা তারা আগের মতো কেবল প্রক্সি বাহিনীর ওপর নির্ভরশীল নয়। তেহরান তাদের সামরিক সক্ষমতাকে গত কয়েক বছরে অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গেছে এবং এর পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে এশিয়ার পরাশক্তি চীন, যাদের সাথে ইরানের সম্প্রতি স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তি কেবল অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা সামরিক ও প্রযুক্তিগত সহায়তার দ্বারেও পৌঁছে গেছে। বেইজিংয়ের অত্যাধুনিক রাডার সিস্টেম, অ্যান্টি ড্রোন টেকনোলজি এবং ব্যালিস্টিক মিসাইল গাইডেন্স সিস্টেমের সহায়তায় ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্ছিদ্র দুর্গে পরিণত করেছে, যা ইসরায়েলি বিমান বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যদি আগাম হামলা চালায় তবে ইরান এবার আর কৌশলগত ধৈর্য দেখাবে না, বরং তারা চীন থেকে আমদানিকৃত এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক মিসাইল দিয়ে তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত, যা ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে চীন যদিও সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না, কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের জ্বালানি নিরাপত্তা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের স্বার্থে তারা ইরানের পতন কোনোভাবেই মেনে নেবে না। তাই পর্দার আড়ালে বেইজিংয়ের এই নীরব সমর্থন তেহরানকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, তখন প্রশ্ন উঠছে বিশ্ব মোড়লদের ভূমিকা নিয়ে, কারণ একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও অন্যদিকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে, যা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দামে যে আগুন লাগবে, তাতে ধসে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের কাছে প্রশ্ন, চীন কি শেষ পর্যন্ত সরাসরি ইরানকে রক্ষায় এগিয়ে আসবে, নাকি তারা কেবল অস্ত্র দিয়েই দায়িত্ব শেষ করবে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতির মোড়লরা যখন কূটনৈতিক টেবিলে ব্যস্ত, ঠিক তখনই ব্রেকিং নিউজের মতো একটি ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ইরানের এক নজিরবিহীন মিসাইল হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি কার্যত ধুলোয় মিশে গেছে। এই ঘটনাটি যদি পুরোপুরি নিশ্চিত করা হয়, তবে এটি হবে গত কয়েক দশকের মধ্যে মার্কিন সামরিক ইতিহাসের ওপর সবচেয়ে বড় আঘাতগুলোর একটি, কারণ এতদিন পর্যন্ত পেন্টাগন মনে করত যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম অভেদ্য, কিন্তু ইরানের সাম্প্রতিক প্রযুক্তির কাছে সেই গর্ব আজ প্রশ্নের মুখে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী রাতের অন্ধকারে চালানো এই হামলায় ইরান তাদের নিজস্ব তৈরি ফাত্তাহ বা সমমানের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে, যেগুলো শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং রাডারে ধরা পড়ার আগেই তা ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিরে যায়। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার এবং যোগাযোগ টাওয়ারগুলো মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে
যে ঘটনাস্থল থেকে এখনও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। এই ঘটনার পরপরই পেন্টাগনে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। কারণ এই হামলার জবাব না দিলে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে, আবার পাল্টা হামলা চালালে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এই হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা আর আমেরিকার কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না এবং তাদের সার্বভৌমত্বে আঘাত আসলে তারা সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে হামলার সময় সাইরেনের শব্দে কান পাতা দায় ছিল এবং বিস্ফোরণের শকওয়েভ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়েছে, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে আমেরিকা খুব শীঘ্রই এর প্রতিশোধ নিতে বড় ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, আমেরিকার এই মুহূর্তে পাল্টা হামলা চালানো উচিত নাকি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো উচিত? ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক তখনই খবর এলো যে ইরানের হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের অত্যন্ত সুরক্ষিত 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। পেন্টাগন যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মার্কিন বিমানবাহিনী তাদের অত্যাধুনিক B-2 স্পিরিট স্টেলথ বম্বার এবং F-35 ফাইটার জেট ব্যবহার করে ইরানের নাতাঞ্জ, ফর্দো এবং ইস্ফাহানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এই স্থাপনাগুলো মাটির অনেক গভীরে এবং পাহাড়ের নিচে সুরক্ষিত বাংকার হিসেবে তৈরি করা ছিল, তাই এগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র তাদের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার বা বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে, কিন্তু কিছু জায়গার আঘাত লাগার ফলে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার একটি মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে, যা কেবল ইরান নয় বরং প্রতিবেশী দেশগুলোর পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির কারণ হতে পারে। এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া, যাতে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে এই হামলা হিতে বিপরীত হতে পারে, কারণ ইরান আগেই ঘোষণা দিয়েছিল যে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তারা NPT বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাবে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বকে অচল করে দেবে। ইতিমধ্যেই তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে এবং শেয়ার বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা যাচ্ছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়বে। রাশিয়ার পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তারা সতর্ক করেছে যে আমেরিকার এই আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল, যা বিশ্বকে আরও বিভাজিত করবে। এমতাবস্থায় সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ কি সত্যিই অপরিহার্য ছিল নাকি এর পেছনে অন্য কোনো ভূ-রাজনৈতিক স্বার্থ কাজ করছে? পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরব। দৃষ্টি এবার ফেরানো যাক হর্ন অফ আফ্রিকার দিকে, যেখানে সোমালিল্যান্ডকে কেন্দ্র করে এক নতুন আন্তর্জাতিক বিতর্কের জন্ম হয়েছে এবং এর পেছনে ইসরায়েলের এক গোপন সমঝোতার খবর ফাঁস হওয়ার পর থেকে মুসলিম বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। সোমালিল্যান্ড, যারা নিজেদের সোমালিয়া থেকে স্বাধীন দাবি করে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, তারা লোহিত সাগরের তীরে একটি কৌশলগত সামরিক ঘাঁটি এবং বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে আন্তর্জাতিক স্বীকৃতির আশ্বাস পেয়েছে বলে জোর গুঞ্জন উঠেছে। লোহিত সাগর বা রেড সি হচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট এবং এখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরানের প্রভাব মোকাবিলার জন্য তেল আবিবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাঁস হওয়া নথিপত্র এবং কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে ইসরায়েল সোমালিল্যান্ডকে কৃষি প্রযুক্তি, নিরাপত্তা সরঞ্জাম এবং আন্তর্জাতিক লবিংয়ের মাধ্যমে সাহায্য করার প্রস্তাব দিয়েছে, যা সোমালিয়ার কেন্দ্রীয় সরকার মোগাদিসুকে চরম ক্ষুব্ধ করেছে। সোমালিয়া সরকার একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং তারা ইতিমধ্যেই আরব লীগ ও আফ্রিকান ইউনিয়নের কাছে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। দাবি করেছে যে বাইরের কোনো শক্তি যেন আফ্রিকার অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়।
অন্যদিকে তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো এই ঘটনায় উদ্বিগ্ন, কারণ লোহিত সাগরে ইসরায়েলের প্রভাব বৃদ্ধি পেলে সুয়েজ খালের নিরাপত্তা এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি সত্যিই সোমালিল্যান্ডে ঘাঁটি গাড়তে পারে তবে তা হবে আফ্রিকায় তাদের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়, কিন্তু এর ফলে পুরো পূর্ব আফ্রিকায় অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সোমালিল্যান্ডের জনগণ অবশ্য একে তাদের স্বাধীনতার পথে বড় সুযোগ হিসেবে দেখছে, কিন্তু এর বিনিময়ে তাদের কী মূল্য দিতে হবে তা এখনও পরিষ্কার নয়। এই জটিল ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের মতামত কি? ইসরায়েল কি আফ্রিকায় নতুন কোনো ফ্রন্ট খুলতে চাইছে? কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন। ঘরের বাইরের যুদ্ধ যখন চরমে, তখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই বাইডেন প্রশাসনের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে উঠেছে এবং বিক্ষোভের আগুনে জ্বলছে ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিউ ইয়র্কের রাজপথগুলো। হাজার হাজার মানুষ প্লেকার্ড হাতে হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়েছে, যাদের মূল দাবি হল বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধব্যয় বন্ধ করে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নজর দেওয়া। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আবাসন সংকটে জর্জরিত মার্কিন জনগণ মনে করছে যে সরকার তাদের করের টাকা ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধে অপচয় করছে, যখন দেশের ভেতরেই মানুষ স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড মোতায়েনের কথাও শোনা যাচ্ছে, যা একটি গণতান্ত্রিক দেশের জন্য বিরল ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনেই যুক্তরাষ্ট্রের নির্বাচন, আর তার ঠিক আগ মুহূর্তে এই ধরনের গণবিক্ষোভ ডেমোক্র্যাট দলের জন্য বড় ধরনের অশনি সংকেত, কারণ তরুণ ভোটারদের একটি বড় অংশ সরকারের পররাষ্ট্রনীতির কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, নো মোর ওয়ার এবং ফান্ড আওয়ার ফিউচার, যা স্পষ্ট করে দেয় যে সাধারণ আমেরিকানরা আর বিশ্বজুড়ে পুলিশের ভূমিকা পালন করতে রাজি নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি অবশ্য দাবি করেছেন যে সরকার জনগণের কথা শুনছে এবং শীঘ্রই অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হবে, কিন্তু আন্দোলনকারীরা বলছে যে মুখের কথায় আর চিড়ে ভিজবে না, তারা দৃশ্যমান পরিবর্তন চায়। চাপে পড়ে হোয়াইট হাউস কি তাদের যুদ্ধাংদেহী নীতি থেকে সরে আসবে, নাকি এই আন্দোলনকে কঠোর হাতে দমন করবে, সেটাই এখন দেখার বিষয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সংবাদ এবং বিশ্লেষণের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।